এফআই আগে যাচ্ছে কিন্তু, দেখি কত দূর পারে এফআই। এফআই রে খাইছি, এফআই রে খাইছি, এফআই রে খাইছি। হর্নেটের সাথে এফআই মাইরে বাপ, এফআই মাইরে বাপ। সেকেন্ডে খাই তুমি, সেকেন্ডে 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 শেষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লাহ আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা ভাই আমরা দুইটা বাইক নিয়ে আজকে ড্রাগ রেস করবো। সেটা হচ্ছে জিক্সার এফআই এবিএস ভার্সেস হোন্ডা হর্নেট স্পেশাল এডিশন 2024-2023। তো চলেন বেশি দেরি না করে, ফটর ফটর বাক্য না করে আমরা টানাটানিটা শুরু করে দিই। অবশ্যই সেফ রাইড, হ্যাঁ সেফ রাইড, সর্বোচ্চ পরিমাণ টপ দেওয়ার চেষ্টা করবি, টপ স্পিড। অবশ্যই নিজের সেফটি রেখে, ঠিক আছে? স্টার্ট কর, 3 পিক আপে। হ্যাঁ একটু সামনে নে, ওই সামনে দাঁড়িয়ে আছে মেশিন, তো একটু সামনে। হ্যাঁ হর্ন দে, 3টা হর্ন দে। হর্ন হর্ন সেফ না। এফআই আগে যাচ্ছে কিন্তু, দেখি কত দূর পারে এফআই। এফআই রে খাইছি, এফআই রে খাইছি, এফআই রে খাইছি। হর্নেটের সাথে এফআই মাইরে বাপ, এফআই মাইরে বাপ, এফআই মাইরে বাপ। চারে খাইয়ে দিছি ওরে, চারে। 5 তো উঠাই নাই গা, 5 তো উঠাই নাই। আয় এফআই আয়, মনোটন এফআই সবগুলো খাইয়ে দেবো আজকে। একটু ক্রেজি হয়ে গেছি ভাই, কিছু মনে করতেন না। টপে দিব, চাইরে ধরছি, 5 তো উঠাই নাই, চাইরে ধরে দিছি গা। আয় আবার, আয় আবার দেবো, আয়। একটা টপ দিছি, কত দূর পারে? থ্রোটল থ্রোটল ফাটাই দেবো। একটু সামনে যাই, দাঁড়ান আবার। দ্বিতীয় রাউন্ড, রাউন্ড 2, রাউন্ড 2। পরে যায়, পরে যায় হচ্ছে, চোখ দিয়ে পানি বেড়ে গেছে। রাউন্ড 2, রাউন্ড 2, রাউন্ড 2। একটু সাইড হ, রাউন্ড 2। রেডি স্টাডি করিবি, দাঁড়া। কত নিছিস? 2 না 1? 1 নে, টান দে, মার। আয় গেছে, গেছে। আয় গেছে, অল্পতেই তো শেষ। রাউন্ড 2তে দিছি, রাউন্ড 2ও গেছে। দিছে টানোর আবার। এফআই, এফআই গেছে। ট্রাক, আবার এফআই দিছি, এফআই রে। মনোটন গেছে। 396 100। 3-এ কত উঠাইছি? 396 100 ব্রো। তিনে 96 100 টানাটানি। কি ভাবছেন ভাই, এই বাইকে টান নাই, এটারও টান আছে, বাট ড্রাইভিং ভালো হইতে হবে, প্লাস আপনার থ্রোটলের যে টাইমিং এটা ভালো হইতে হবে। এখান থেকে ফাঁকা রোড, এখান থেকে দেবো। আবার মনোটন, মনোটন আছে। এফআইয়ের সঙ্গে খেলবো আজকে। মনোটন তো গেছে, মনোটন তুই যা, মনোটনে দিছি সেই দিন। আজকে তো এফআই পারতেছে না, মনোটন তুই পারবি, দিবি। হয়তো দিছে, ও আগে উঠছে। চলেন, আমি থ্রোটল ছেড়ে দিয়েছিলাম, দেখি ও কত দূর পারে। 3-এ আছে বাইক। সামনে যাইতেছে এফআই, কত দূর পারে? খাইয়ে দেবো, দেরি নাই। সেকেন্ডে খাইয়ে দেবো রে, সেকেন্ডে খাইয়ে দেবো, সেকেন্ডে 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 শেষ। সাইডে তো ধরতেছি, সাইডে তো সেকেন্ড শেষ, সাইড সেকেন্ড টানে শেষ এফআই। প্রথমে একটু থ্রোটলের দিকে যায়, একটু কম পারতেছে, বাট যখন টানে উঠতেছে বাইক এতটা শেষ। মানে মনোটন গেছে গা। মনোটন না, আপনার এফআই। ভাই ড্রাইভার ভালো হইতে হবে, প্লাস আমার 95 কেজি ওজন নিয়ে আমি টানটা দিতেছি, বুঝছেন? 95 কেজি ওজন নিয়ে টানটা দিতেছি, তাইলে আর কি হবে বলেন? চিকন চাকন ছেলে হলে, এই সাপড়ি হোসেন যাইতেছে। চিকন চাকন ছেলে হলে ভাই পারবে, ইজিলি পারবে, বুঝছেন?
থ্রোটল আরপিএম বেশি হইলে পারবে না। ওইটা নেবো নাকি? ওইটা নিয়ে একটু টান দিয়ে দেখবো নাকি? এফআই এবিএস নাকি ভালো? ওটা কিন্তু এফআই এবিএস এর সঙ্গে খেলতেছি, এফআই এবিএস এর সঙ্গে দিলাম। তো আপনারা দেখলেন কি অবস্থা। শোনেন, সব বাইকের টর্ক, ওটার বাইক টর্ক ভালো আছে, এটারও টর্ক ভালো আছে, দুইটারই টর্ক মোটামুটি ভালো। ড্রাইভিংয়ের উপর একটু ডিপেন্ড করে। কেমন লাগতেছে? হ্যাঁ, 107-এর উপর উঠে না কেন? ওটা নাকি 107-এর উপর উঠতেছে না। পিক আপ ঠেকা দিয়ে ও লেন, এবার মজা বোঝেন। আমি পচাইতেছি না বাইক, ওইটাও ভালো। জিক্সার এফআই এবিএস বাইকটা ভালো, এইটাও ভালো। বাট টানের দিক থেকে ইঞ্জিন পারফরমেন্স আমি যেটা বলতে চাচ্ছি, আলহামদুলিল্লাহ এটাও সেই যায় যে আমি বলতে চাচ্ছি এটাই যে হর্নেটটা কোনো অংশে, মানে এই কোনো অংশের বলতে এই অংশগুলো থেকে কম থাকতেছে না। ইঞ্জিন পারফরমেন্স দিক থেকে হর্নেট বাইকটা ফাটাই দিতেছে। ফাটায় বলতে কি বলবো, মানে সোজা যায়, ভালো রোডে যায় এই আর কি। তো তুমি কেমন বুঝলা? টান কি পিক আপ ঠেকাইছিলা ভাইয়া? হ্যাঁ যাবো, তোর সাথে হবে খেলা। দাঁড়া এদিকে এফআই, এদিকে এফআই করছি। কি অবস্থা, কি বুঝলা? কেন? কারণ পরে যায় কি, মানে প্রথমে খাওয়া টানটা ভালো আসছিস না, সেট করে ভালোই দূরে যাচ্ছিস, পরে যায় কি হচ্ছে টপের দিকে আর আসছে না, উঠে না। উঠবে এফআই তো উঠবে, টপের দিকে ভালোই উঠবে। দুর্বল নয়, ড্রাইভারও ভালো, চলবে, পারবি, কিন্তু ভয় হচ্ছে রাস্তা খারাপ। হ্যাঁ, এর জন্য সেফ থাকতে হবে। আস্তাগফিরুল্লাহ। তো আপনারা দেখলেন, কেমন লাগলো আপনাদেরকে? তো যাই হোক, আপনারা বুঝে গিয়েছেন অলরেডি কোন বাইকের পারফরমেন্স কেমন। আসলে না, আমি বলতেছি না যে মানে এইটা ভালো এটা খারাপ, এটা না। দুইটা বাইকই সেম কোয়ালিটির, টানের দিক থেকেও ভালো। ওজন এবং ড্রাইভিংয়ের কিছু পার্থক্য থাকে, ড্রাইভিংয়ের মানে ড্রাইভারের উপর কিছু মানে ডিপেন্ড করে আর কি, বুঝতে পারছেন? তো ড্রাইভার আর এই টাইমিংগুলা এগুলা ডিপেন্ড করে। তার মধ্যে আমার ওজন বেশি, তাছাড়া খাড়া টানেও মানে প্রথমে যে টানটা ওইটাতেও মাশাআল্লাহ ভালো হবে আর কি। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে আপনাদেরকে অবশ্যই জানাবেন, আর লাইক করে অবশ্যই পাশে থাকবেন, প্লাস সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। একটা জিনিস বলি ভাই, আপনারা কেউ হেড কমেন্ট করবেন না, কোন বাইক কেমন সেটা আমাদের বিবেক বিবেচনা করার মতো জ্ঞান বুদ্ধি অতটা হয় নাই। তারপর আমরা জাস্ট দেখতেছি, আমরা টেস্ট করে দেখি আর কি, যে কোন বাইকটা কেমন চলে, কোন বাইকটা টান দিয়ে কেমন কি খাওয়া যায় আর কি, বুঝতে পারছেন? তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আর আপনারা যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা প্লাস শুভেচ্ছা। আমার জন্য দোয়া করবেন, প্লাস পাশে থাকবেন ভাইয়া, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।